স্নাইপার দিয়ে হত্যা করা হচ্ছে, কিছু কিছু ভিডিও দেখা যাচ্ছে। আমরা এসবের বিশেষজ্ঞ নই, কিন্তু লক্ষ্য করুন এই কায়দাটা কারা ব্যবহার করে। পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদেরকে আমরা দেখেছি স্নাইপার তারা ব্যবহার করে, আর অধিকৃত কাশ্মীরে আমরা দেখেছি ভারতীয় সেনাবাহিনী তারা এই অন্ধ করে দেওয়ার যে গুলি এটা কিন্তু তারা সেখানে করছে। শত শত উদাহরণ আছে সেখানে। এটা কি ইসরায়েল এবং ভারত থেকে বাংলাদেশে আমদানি হলো? এসব প্রশ্ন তো আজকে এখন জনগণের ভেতর থেকে উত্থিত হচ্ছে। লোকে কথা বলছে 52 থেকে 2024 পর্যন্ত 5টা গণ অভ্যুত্থান এদেশে হয়েছে, এবং এবারের মতো এত বিস্তৃত এত রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান এদেশে হয়নি। আইয়ুব খান পদত্যাগ করেন 25শে মার্চ, সময় লাগে। একটা গণ অভ্যুত্থান তার উত্থান পতনের মধ্য দিয়ে যায়, আমরা তার মধ্য দিয়ে যাচ্ছি। অধ্যাপক শামসুজ্জোহা ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছিলেন ফেব্রুয়ারি মাসে। আমরা এখানে যারা জমায়েত হয়েছি আমরা শহীদ শামসুজ্জোহার উত্তরাধিকারী, উত্তরসূরি। দেশ জেগে উঠেছিল, বিশ্ববিদ্যালয়গুলো সেই জন্য বন্ধ করা। বিশ্ববিদ্যালয় খুলে দিলে এই জমিন রক্ষা করতে পারবে না। এই অবস্থার মধ্যে আমরা আছি। এর বিরুদ্ধে দাঁড়িয়েছে গোটা দেশ। আজকের দৈনিক বণিক বার্তায় আমি দেখলাম বদরুদ্দিন উমর তিনি বলছেন 52 থেকে 2024 পর্যন্ত 5টা গণ অভ্যুত্থান এদেশে হয়েছে, এবং এবারের মতো এত বিস্তৃত এত রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান এদেশে হয়নি। এবং এই গণ অভ্যুত্থান কিন্তু চলছে, এটা একদিনে শেষ হয় না। আইয়ুব খানের বিরুদ্ধে যে শেষ যে ধাক্কাটা সেটা শুরু হয়েছিল তো ডিসেম্বরে 6-7 তারিখের দিকে। আইয়ুব খান পদত্যাগ করেন 25শে মার্চ, সময় লাগে। একটা গণ অভ্যুত্থান তার উত্থান পতনের মধ্য দিয়ে যায়, আমরা তার মধ্য দিয়ে যাচ্ছি। এখানে অন্য একটা বিষয়ের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা দেখবেন হাসপাতালে যারা আহত হয়েছেন তাদের একটি বড় অংশই তারা বুকে অথবা পিঠে গুলি খেয়েছেন। আমি নিজে দেখেছি ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে গিয়ে। আরেকটা সেটা হচ্ছে চোখে ছড়রা গুলি লেগেছে কয়েকশত, পত্রিকার রিপোর্ট অনুসারে। তৃতীয়ত যেটা সেটা হচ্ছে স্নাইপার দিয়ে হত্যা করা হচ্ছে, কিছু কিছু ভিডিও দেখা যাচ্ছে। আমরা এসবের বিশেষজ্ঞ নই, কিন্তু লক্ষ্য করুন এই কায়দাটা কারা ব্যবহার করে। পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদেরকে আমরা দেখেছি স্নাইপার তারা ব্যবহার করে সেখানকার ইন্তিফাদা গণ অভ্যুত্থানকে ঠেকানোর জন্য। আর অধিকৃত কাশ্মীরে আমরা দেখেছি ভারতীয় সেনাবাহিনী তারা এই অন্ধ করে দেওয়ার যে গুলি এটা কিন্তু তারা সেখানে করছে। শত শত উদাহরণ আছে সেখানে। তাহলে এই ধরনের ঘটনা এটা এদেশে তো আমরা আগে দেখিনি কখনো, যে গণ আন্দোলনে স্নাইপার এবং চোখকে অন্ধ করে দেয়া। এটা কি ইসরায়েল এবং ভারত থেকে বাংলাদেশে আমদানি হলো? এসব প্রশ্ন তো আজকে এখন জনগণের ভেতর থেকে উত্থিত হচ্ছে। লোকে কথা বলছে এবং আমরাও সেটা শুনতে পাচ্ছি। আমি শেষ করব এই জায়গায় এসে 1969 সালে অধ্যাপক শামসুজ্জোহা ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছিলেন ফেব্রুয়ারি মাসে। আমরা এখানে যারা জমায়েত হয়েছি আমরা শহীদ শামসুজ্জোহার উত্তরাধিকারী, উত্তরসূরি। আর আমাদের যে সন্তানরা, যে ছাত্ররা যে অধিকারের জন্য যে বৈষম্যহীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছে, লড়াই করছে, তারা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরই উত্তরসূরি। এই লড়াইয়ের ফলাফল কি হবে সেটা ইতিহাসই আমাদেরকে নির্দেশ করছে, এবং আমাদের করণীয় কি সেটাও ইতিহাস আমাদের উপর সেই দায়িত্ব চাপিয়ে দিয়েছে। আমরা সেই দায়িত্ব নিশ্চয়ই পালন করব। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।